বর্তমানে যে মার্কেট কন্ডিশন তাতে 90% মানুষেরই ধারণা যে বেয়ার মার্কেট স্টার্ট হয়ে গেছে। বর্তমানে মার্কেটের যা অবস্থা তাতে এটা বোঝার বাকি নেই যে ডাউন ট্রেন্ড শুরু হয়ে গেছে। বিটিসি যদি স্ট্রাকচার চেঞ্জ না করে তাহলে বিগ ক্র্যাশ হতেও পারে। আজকের ভিডিওতে আলোচনা করব ফিউচার ট্রেডিং নিয়ে, তারপর বিটিসি ডমিনেন্স, ইউএসডিটি ডমিনেন্স, নিউজ, টোটাল 3, আরও যা যা দেখে বোঝা যায় যে মার্কেটের পরবর্তী মুভমেন্ট কী হতে পারে সব কিছু থাকছে আজকের ভিডিওতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে সব কিছু পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু তার আগে একটা ডিসক্লেমার দিয়ে দিই, যেটা সবারই জানা প্রয়োজন। আসলে মার্কেট ডাউন হওয়াতে আপনারা খুবই টেনশনের মধ্যে আছেন। আপনারা অনেকেই সারা জীবনের সঞ্চয় বা ধার করা টাকা মার্কেটে ইনভেস্ট করেছেন, আর যেখান থেকে ধার নিয়েছেন তারা হয়তো প্রেশার দেওয়া শুরু করছে। এটা হওয়ারই ছিল। এখানে আমি যে সাজেশনটা দেব সেটা হলো, যার থেকে নিয়েছেন তাকে সত্যি কথা বলে দেন। এতে আপনার 90% প্রেশারই কমে যাবে। কারণ আপনি যদি টেনশন করতেই থাকেন, লাভ তো হবেই না, উল্টো আরও শারীরিক ও মানসিক সমস্যার সম্মুখীন হবেন। আসলে কোনো সমস্যাই বড় না, আপনার মস্তিষ্ক বেশি টেনশন করে ছোট সমস্যাকেও বেশি বড় করে হাইলাইট করে। সো হ্যাভ এ রিল্যাক্স। লোহাকে কেউ ধ্বংস করতে পারে না, তার নিজের গায়ের মরিচাই তাকে ধ্বংস করে। একইভাবে মানুষকেও কেউ ধ্বংস করতে পারে না, তার নিজের ওভার থিঙ্কিংই তাকে ধ্বংস করে দেয়। তাই আমি আবারও বলছি, রিল্যাক্স থাকুন এবং যা বাকি আছে সেটা কাজে লাগানোর চেষ্টা করুন। মার্কেট যে টাকা নিয়ে গেছে সেটা মার্কেট থেকেই তুলতে হবে। তো প্রথমে আমরা কিছু নিউজ কভার করব, যাতে আপনারা বুঝতে পারেন যে মার্কেটের মধ্যে আসলে কি চলছে। তো ট্যারিফের নিউজ তো আমরা আগের ভিডিওতে কভার করেছি। স্টক মার্কেটের দিকে যদি আপনারা একটু তাকান, এখানেও দেখা যাচ্ছে যে সব স্টকই প্রায় ডাউন। কিন্তু এখানে গতকাল ইনভিডিয়া তাদের রেভিনিউ পাবলিশ করেছে, সেখানে তারা দেখিয়েছে তাদের এক্সপেকটেশন থেকেও 2.7%-এর বেশি রিটার্ন তারা পেয়েছে। এটা কিন্তু মার্কেটের জন্য একটা গুড নিউজ। আসলে বর্তমানে মার্কেটের যে নিউজগুলো আছে সবই প্রায় গুড নিউজ। বিভিন্ন স্ট্রং ফান্ডামেন্টাল কয়েনগুলো লাগাতার পার্টনারশিপ করেই যাচ্ছে। এই সব কিছু থেকে বোঝা যাচ্ছে ফান্ডামেন্টাল নিউজগুলোর কোনো ইফেক্টই মার্কেটে পড়ছে না। তাই আমাদের টেকনিক্যাল বিষয়গুলো বুঝতে হবে, তাহলে আমরা অলমোস্ট ক্লিয়ার হয়ে যাব যে নেক্সট মুভমেন্ট আসলে কি হতে পারে। আপনারা যদি ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সের দিকে লক্ষ্য করেন, তাহলে গতকাল ছিল 10 আর আজকে হলো 16। এর মাধ্যমে বোঝা যাচ্ছে মার্কেটে মারাত্মক সেলিং প্রেশার আসছে। এটা আমরা স্বাভাবিকভাবেই বুঝতে পারছি, কিন্তু আমরা যদি আরেকটু ডিপলি অ্যানালাইসিস করে দেখি যে আসলে মার্কেটে চলছেটা কি, তাহলে সবার আগে আমাদের কয়েনগ্লাস ওয়েবসাইটের লিকুইডেশন হিট ম্যাপটা দেখতে হবে। এখানে আপনারা যদি 1 মান্থ টাইম ফ্রেম সিলেক্ট করেন, তাহলে দেখতে পাবেন নিচের দিকে গেলেও লিকুইডেশন, আর উপর দিকে গেলে তার থেকে কয়েক গুণ বেশি লিকুইডেশন হবে। মার্কেট মেকাররা লিকুইডেশন হলেই বেশি প্রফিট করে। কিন্তু বর্তমান মার্কেট কন্ডিশনে মার্কেট মেকারকেও ট্র্যাপ করছে ব্ল্যাক রকের মতো বড় বড় খেলোয়াড়। আরকাম ওয়েবসাইটে যদি আপনারা চেক করেন, তাহলে এখানে দেখতে পাবেন ব্ল্যাক রক কন্টিনিউয়াসলি সেল করছে। আর তারই সাথে আমরা যদি ইটিএফ ফ্লোতে দেখি, এখানেও দেখতে পাচ্ছি বিটকয়েন এবং ইথিরিয়াম দুটোতেই মারাত্মক সেলিং প্রেশার আসছে। ইটিএফ অ্যাপ্রুভ হওয়ার পর এরকম সেলিং প্রেশার এর আগে কখনো দেখা যায়নি। কিন্তু আমরা যদি গোল্ডের ইটিএফ এর দিকে তাকাই, তাহলে এখানে দেখতে পাচ্ছি 2004 সালে গোল্ডের ইটিএফ অ্যাপ্রুভ করা হয়েছিল। আজ পর্যন্ত আগের সেই প্রাইসে গোল্ড টাচ করেনি। এটা কেন বললাম, এটা একটু নিজেরা বোঝার চেষ্টা করুন, আর যদি না বুঝতে পারেন তাহলে কমেন্ট করুন। এখন আমরা ইউএসডিটি ডমিনেন্সের চার্টের দিকে যদি তাকাই, তাহলে এখানে দেখতে পাচ্ছি এটা আপ সাইডে যাচ্ছে। আমি গত ভিডিওতে ভালোভাবে আলোচনা করেছি ইউএসডিটি ডমিনেন্স কি এবং এটা মার্কেট ডাউনের সাথে কিভাবে সম্পর্কিত। তো আগের ভিডিওতে বলেছিলাম ইউএসডিটি ডমিনেন্স আরও একটু আপ হতে পারে। ক্রস চেক করে দেখুন কথার সাথে মিল আছে কিনা। ইউএসডিটি ডমিনেন্সকে অবশ্যই ডাউন আসতে হবে, তা না হলে অল্টস কয়েনগুলো পাম্প করবে না। এবার আমরা টেকনিক্যাল বিষয়গুলো দেখব, তারপর ফিউচার ট্রেডিং নিয়ে কথা বলবো। তো আপনারা সবাই সব জায়গায় সিএমই গ্যাপ নিয়ে নানা ধরনের কথা শুনছেন। তো আপনাদের সবারই কোশ্চেন হলো, হোয়াট ইজ সিএমই গ্যাপ, তাই তো? আগে সিএমই গ্যাপের কনসেপ্টটি ক্লিয়ার হওয়া যাক। শিকাগো মার্কেন্টাইল একটা এক্সচেঞ্জের নাম, এর শর্ট ফর্ম হচ্ছে সিএমই। তো সিএমই ফিউচার মার্কেট সোমবার থেকে শুক্রবার এই 5 দিন ট্রেডিং চলতে থাকে, আর শনিবার ও রবিবার বন্ধ থাকে। কিন্তু বাইন্যান্স, কয়েনবেস এগুলোর স্পট মার্কেট কিন্তু দিনরাত 24 ঘন্টায় খোলা থাকে। তো আপনাদের কোশ্চেন হলো সিএমই গ্যাপটা কিভাবে তৈরি হয়। তো আপনাদের একটু আগেই বললাম শনিবার এবং রবিবার মার্কেট অফ থাকে, আর ওই 2 দিনের মধ্যে যদি বিটিসিতে উল্লেখযোগ্য পরিবর্তন মানে হাই প্রাইস ডিফারেন্স হয়, তাহলে ওই প্রাইস গ্যাপ সিএমই গ্যাপ হিসেবে বিটিসি সিএমই ফিউচার্স চার্টে শো করে। আশা করি কেন সিএমই গ্যাপ হয় এটা অন্তত ক্লিয়ার। এবার জানা যাক সিএমই গ্যাপ হলে মার্কেটে কীরকম প্রভাব পড়তে পারে। আমরা যত সিএমই গ্যাপ হতে দেখেছি, বেশিরভাগই প্রায় সিএমই গ্যাপ ফিল করেছে। এবারও তার ব্যতিক্রম নয়, তবে সব সিএমই গ্যাপ ফিল হবে না, বিশেষ করে বুলিশ বা বেয়ারিশ ট্রেন্ড যদি শক্তিশালী হয়। এখানে একটা স্ট্র্যাটেজি আছে। আপনি যদি দেখেন বিটিসির প্রাইস সিএমই গ্যাপের ওপরে আছে, তাহলে সেখানে স্টপ লস ইউজ করে শর্ট পজিশনের একটা প্ল্যান করতে পারেন।
এবার আমরা বিডিসিকে ইন ডিটেলসে শর্ট টাইমের মধ্যে অ্যানালাইসিস করার চেষ্টা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিটিসি সিএমই ফিউচার্সের চার্ট, যেটা আমি এতক্ষণ আলোচনা করলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন সিএমই যে গ্যাপটা ছিল সেটা অলরেডি ফিল হয়ে গেছে প্রায় 95%। এখন আমরা বিডিসির মেইন চার্টটা দেখব যে পরবর্তী মুভ কী হতে পারে। আমরা যদি বিডিসিকে উইকলি টাইম ফ্রেমে দেখি তাহলে এখানে দেখবেন আমি একটা বক্স আঁকিয়েছি। এই বক্সটা কেন আঁকিয়েছি আমি একটু পরে বলছি। আমরা বর্তমানে আছি বিটকয়েনের উইকলি টাইম ফ্রেমে। এখানে দেখতে পাচ্ছেন উইকলি ক্যান্ডেল সিএমই গ্যাপকে ফিল করে দিয়েছে। তো আমরা এখন যেটা করব সেটা হলো ফিবোনাক্সি রিট্রেসমেন্ট সুইং লো থেকে সুইং হাই পর্যন্ত টানবো, তাহলে এখানে একটা জোন পাওয়া যাচ্ছে, এটাকে আমরা গোল্ডেন জোন হিসেবে চিনি। আমরা যদি এই জোন কভার করে ফিবোনাক্সি রিট্রেসমেন্ট ডিলিট করে ডেইলি টাইম ফ্রেমের ভিতর চলে যাই এবং চার্টটাকে ভালোভাবে কুইজ করি, তাহলে এখানে দেখা যাচ্ছে এটা একটা সুন্দর সাপোর্ট জোন। এটা হলো সবচাইতে স্ট্রং সাপোর্ট জোন। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপও আছে। আর ফেয়ার ভ্যালু গ্যাপের এখানে কি আছে, এখানে আছে হচ্ছে অর্ডার ব্লক। তাহলে ফেয়ার ভ্যালু গ্যাপের নিচে এখানে আসে হচ্ছে অর্ডার ব্লক। অর্ডার ব্লক হলো যেখানে বড় বড় প্লেয়ারদের লিমিট অর্ডার প্লেস করা থাকে, এগুলোতে মার্কেট আসেই। আর অর্ডার ব্লকে মার্কেট এসে অর্ডারগুলো নিয়ে যায়। এখন আমরা এগুলো সব ডিলিট করে দেব। ডিলিট করে দেখব হচ্ছে 4 ইএমএ মানে ইএমএ ইন্ডিকেটরটা। তাহলে এখানে কি হচ্ছে, এই সাদা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 200 ইএমএ। আর 200 ইএমএ আমরা জানি 200 ইএমএ সাপোর্ট হিসেবে কাজ করে। আমরা যদি একটু প্রিভিয়াস চার্টের দিকে তাকাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন প্রিভিয়াসলি 200 ইএমএ সাপোর্ট কনফার্ম করার পরও ডাউন দিয়েছে। আমরা যদি একটু দেখি যে কত পার্সেন্ট ডাউন দিয়েছে, এই পুরোটাই দেখব, তাহলে আমরা দেখব 30% ডাউন দিয়েছে। আর এটা যদি একটু লক্ষ্য করি যে এটা কত পার্সেন্ট ডাউন দিয়েছে, তাহলে এই হাই থেকে এই পর্যন্ত দিয়েছে 21% ডাউন, তাই না? এখন আমরা নিচে কি দেখলাম, অর্ডার ব্লক, ওটা যদি ধরি তাহলে 30% ডাউনই হয়ে যাচ্ছে। তাহলে তো বুঝলেন যে মার্কেট কোন রেঞ্জে আসতে পারে। তাহলে আমরা যে সাপোর্টটা আঁকাইলাম, সাপোর্টটা কই ছিল, এই যে এখানে ছিল, এই সাপোর্টটা যে আঁকাইলাম এখানে মার্কেট আসতে পারে, তাহলে 30% ডাউন কনফার্ম হয়ে যায়। এবার আমরা দেখব বিটকয়েন ডমিনেন্সের চার্ট। তো আমি গত ভিডিওগুলোতে বলেছিলাম বিটকয়েন নিচে যাবে, নিচে যাচ্ছিল, তখন বলেছিলাম উপরে যাবে তারপর নিচে যাবে। উপরে গেছিলো কিন্তু একটু বেশি উপরে গেছিলো, এটা গত ভিডিওতে বলেছি। দেখেন বিটকয়েনের ডমিনেন্স কিন্তু নামছে। আর মূলত এই কারণেই বিটকয়েন ডাউন দেওয়ার পর অলস কয়েনগুলো সেরকম ডাউন দিচ্ছে না। তো এবার আমরা যদি টোটাল 3 চার্টের ভিতর যাই তাহলে দেখি এখানে কি হচ্ছে। টোটাল 3রও খুব খারাপ অবস্থা। এখানে যে ইকুয়াল লো তৈরি হয়েছিল সেটা ইকুয়াল লোটা নিতে আসছে। এটা কখন আপ দেবে, যখন মানি প্রিন্টিংয়ের নিউজ পাওয়া যাবে তখন এটা আপ দিতে পারে, মানে স্ট্রাকচার চেঞ্জ হয়ে যেতে পারে। এবার যদি আপনারা ইথিরিয়ামের চার্টের দিকে দেখেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমি গত 3-4 আগের ভিডিওতে বলেছিলাম যে ইকুয়াল লো নিতে মার্কেট আসে। দেখেন ইকুয়াল লো নিতে মার্কেট আসছে কিনা, যেভাবে আঁকিয়েছি এভাবে হয়েছে কিনা। এখন মার্কেট আর একটু নিচে গেলেও যেতে পারে, কিন্তু আমার এক্সপেকটেশন অনুযায়ী ইথিরিয়ামের আর নিচে যাওয়া উচিত না। যদি ইথিরিয়াম নিচে যায় তাহলে অলস কয়েন খুব খারাপভাবে ব্লিড করবে। এখন ইথিরিয়াম কখন পাম্প দিতে পারে, মানে আপনাদের ইথিরিয়াম কখন কেনা উচিত, যদি মার্কেট এই যে এখানে স্ট্রং যে ব্রেকআউট লেভেল আছে এখানে যদি ব্রেক করে দেয় তাহলে ইথিরিয়াম আপসাইডে মুভমেন্ট দেখাতে পারে। আশা করি ইথিরিয়াম নিয়েও আপনারা ক্লিয়ার। আর শর্টার টাইম ফ্রেম অ্যানালাইসিস করলাম না। এখন বর্তমানে যে মার্কেট কন্ডিশন, এই কন্ডিশনে নতুন করে আপাতত ইনভেস্ট করার কোনো প্রয়োজন নেই। যদি আপনারা দেখেন যে বিটিসি $72,000 থেকে একটা বাউন্স ব্যাক দিচ্ছে আপ ট্রেন্ড মেনটেন করে, তখন আপনারা নতুন করে ইনভেস্টমেন্টের প্ল্যান করতে পারেন। আপাতত ইনভেস্টমেন্টটা স্টপ রাখেন। আর যদি আপনাদের হাতে ফান্ড থাকে তাহলে ওটা অনেক স্মার্টলি ইনভেস্ট করতে হবে। এমন কোনো ভুল করা যাবে না যাতে ওই টাকাটা আবার আটকে যায়। এবার কথা বলবো ফিউচার ট্রেডারদের নিয়ে। অনেক নতুন ট্রেডার মার্কেটে আসে কম ফান্ড নিয়ে, তাদের ফান্ড অনুযায়ী স্পটে বেশি প্রফিট করা সম্ভব হয় না, তাই তারা ফিউচার ট্রেডিংয়ের দিকে ঝুঁকে যায়। ফিউচার ট্রেড করার সময় তারা প্রথম কিছু ট্রেড প্রফিট করলেও তাদের সব প্রফিট একটা ট্রেডেই লিকুইডেট হয়ে যায়। যত বড় ফিউচার ট্রেডারই হোক না কেন তাদের মার্কেটের সামনে মাথা নত করতে হবেই। মার্কেটকে চ্যালেঞ্জ করলে মার্কেট আপনাকে কখনোই ছাড়বে না। আর যারা ফিউচার ট্রেডিং করে তারা অন্তত ক্রিপ্টো মার্কেটে কখনো সফল হতে পারবে না, এটা আমার ধারণা। বাকি আপনারা যদি এক্সপার্ট হয়ে থাকেন তাহলে আপনারা করতে পারেন, কিন্তু আমার এক্সপিরিয়েন্স বলে আমি এতদিন যে মার্কেটে আসি আমি কাউকে দেখিনি ফিউচার ট্রেডিং নিয়ে তাদের ক্যাপিটাল বড় করেছে বা কোনো একটা বড় পজিশনে আছে। সবাই যতই দেখাক না কেন ফিউচার ট্রেডিং করে এটা করেছি ওটা করেছি, আসলে আপনারা এগুলোতে বিশ্বাস করবেন না। কিছুদিন আগে যে মার্কেট
মার্কেট ডাম্প করলো, বিগে একটা ক্র্যাশ করলো, আপনাদের কি মনে হয় কোনো ফিউচার ট্রেডার এখন আছে? অনেক ফিউচার ট্রেডার লিকুইডেট হয়ে গেছে। তারা যতই বলুক যে আমি এটা করেছিলাম ওটা করেছিলাম, আসলে ব্যাপারটা তা না। ফিউচার ট্রেডার লিকুইডেট হয়ই। এখন আপনার ডিসাইড করতে হবে যে আপনি ফিউচার করবেন না স্পট করবেন। আপনারা চ্যানেলের সাথেই থাকুন, দেখি আমি কতদূর কি করতে পারি। তো ফিউচার ট্রেডিং নিয়ে যে ব্যাপারটা সেটা আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার তো করবেনই। আর যদি আমি সাবস্ক্রাইব রিজার্ভ করি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন।